দেখছি যে তার দাদির যে কফিন সেই কফিনের সাথেই তিনিও রয়েছেন এবং কিছুদিন আগে জাইমা রহমান যখন দেশে ফিরছিলেন জাইমা রহমান কিন্তু তার দাদিকে নিয়ে আবেগঘন ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দিয়ে দাদুর সাথে যে স্মৃতিচারণ তিনি করছিলেন এবং তিনি বলছিলেন তার দাদুকে দেখার মধ্যে দিয়েই কিভাবে মানবিকতা কিভাবে মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে হয় এবং কিভাবে দেশের মানুষকে ভালোবাসতে হয়, জনগণের জন্য পাশে থাকতে হয় এবং তার দাদুর কাছেই তিনি এই গল্পগুলো দেখেছেন, শিখেছেন, দাদুকে দেখেই মূলত শিখেছেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে সেই স্মৃতিচারণও কিন্তু আমরা জাইমা রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে করতে দেখেছি। বেগম খালেদা জিয়াকে বহনকারী কফিনটি এই সমাধি প্রাঙ্গণের মূল যে চত্বর অর্থাৎ মূল যে প্রাঙ্গণ তাকে যেখানে সমাহিত করা হবে সেই সমাধির মূল প্রাঙ্গণে ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং এখানে আমরা দেখছি যে তারেক রহমান সেই কফিনের সাথে রয়েছেন, বেগম খালেদা জিয়াকে বহনকারী কফিনের সাথে যেটি বলছিলাম তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন, জাইমা রয়েছেন এবং জিয়া পরিবারের যে ঘনিষ্ঠ সদস্যরা রয়েছেন সেই সদস্যরা রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এটি যেখানে সমাধি প্রাঙ্গণ সেই সমাধি প্রাঙ্গণের মূল জায়গা অর্থাৎ বেগম জিয়াকে যেখানে সমাহিত করা হবে সেই কবরের চত্বরে ইতিমধ্যেই তাকে বহনকারী কফিনটি প্রবেশ করেছেন এবং ধীরে ধীরে এই চত্বরের মধ্যে আমরা দেখছি যে তারেক রহমান সহ বিএনপি সিনিয়র নেতারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং ভেতরে তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত রয়েছেন, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান ভিতরে অবস্থান করছেন। আমরা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিতরে প্রবেশ করতে দেখেছি। বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই ফ্রিজারটি ছিল সেই ফ্রিজারটি এখানে পৌঁছানোর আগেই এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রবেশ করতে দেখেছি। এছাড়া জিয়া পরিবারের সদস্যরা সহ বিএনপির যে স্থায়ী কমিটির একাধিক সদস্যকে আমরা দেখেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভিতরে প্রবেশ করেছেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রবেশ করেছেন এবং স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা ভিতরে প্রবেশ করেছেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এখানে প্রবেশ করেছেন। এছাড়াও বিএনপির অন্যান্য সিনিয়র নেতারাও আমরা দেখছি যে ভিতরে প্রবেশ করেছেন। এই বিএনপি সিনিয়র নেতাদের উপস্থিতি এবং জিয়া পরিবারের যে ঘনিষ্ঠ সদস্যরা রয়েছে তাদের উপস্থিতিতে বেগম জিয়াকে বিদায় জানানো হবে এবং বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কফিনটি সেটি ইতিমধ্যেই বেগম জিয়ারকে যে জন্য যেই কবরটি করা হয়েছে অর্থাৎ তার যে সমাধি সেই সমাধির পাশে নামানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সেই জিয়াউর রহমানের সমাধির পাশেই বেগম খালেদা জিয়ার যে সমাধি সেটি করা হয়েছে এবং যেই গোল চত্বরটি রয়েছে আপনারা যারা এই আগে জিয়াউর রহমানের এই সমাধিতে এসেছেন বা এই জিয়া উদ্যানে যারা এসেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে সমাধিস্থলের যে মূল প্রাঙ্গণ সেই মূল প্রাঙ্গণে যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি রয়েছে সেই সমাধি ঘিরে একটি বৃত্তাকার সার্কেল রয়েছে অর্থাৎ সেই বৃত্তর ভিতরেই বেগম খালেদা জিয়াকে ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই আরেকটি সমাধি করা হয়েছে। সেই জায়গায় বেগম খালেদা জিয়ারকে বহনকারী যেই কফিনটি রয়েছে লাল সবুজে মোড়ানো সেই কফিনটি রাখা হয়েছে এবং যেটি বলছিলাম যে তাকে বহনকারী তাকে মোড়ানো যেই বাংলাদেশের লাল সবুজ যে পতাকাটি রয়েছে সেটি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে এই তথ্যটিও জানিয়েছিলাম যে যেহেতু তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে, তাকে বিদায় জানানো হবে, সেই জায়গা থেকে এই যে পতাকা তাকে যেটি মোড়ানো ছিল কফিন দিয়ে বাংলাদেশের এই পতাকাটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং বেগম খালেদা জিয়ার কফিনটি আমরা দেখছি যে তাকে নামানো হচ্ছে। তার যে সমাধিস্থল করা হয়েছে সেটি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে যেহেতু তিনি রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পরিপূর্ণ ভাবে তাকে সমাহিত করা হবে সেই পুরো প্রক্রিয়াটি এখানে সম্পন্ন করা হচ্ছে এবং এর পাশেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান তিনি আছেন, তিনি এটি দেখছেন এবং একই সাথে জাইমা রহমান রয়েছেন, ডাক্তার শমিলা রহমান আমরা দেখছি যে প্রয়াত আরাফাত রহমান কোকর সহধর্মিণী শামিলা রহমান সেই শামিলা রহমানও এখানে আছেন। বেগম খালেদা জিয়াকে তার যে কবরে সেই তার সমাধিতে নামানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার যেই মরদেহটি সেটি সমাধিতে নামানো হয়েছে এবং এখানের যে সর্বশেষ যে প্রক্রিয়াটি সেটি করা হচ্ছে এবং কফিন থেকে তার এই দেহটি এটি নামানো হয়েছে। মরদেহ নামানোর পর সাদা কাপড় দিয়ে
এটি আবারও ঢেকে দেওয়া হচ্ছে এবং সবশেষ প্রক্রিয়াটি চলছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির শুধু নয়, এই বাংলাদেশের সাধারণ মানুষ একজন আপনজন হারানো, বাংলাদেশের রাজনীতির অভিভাবক যেমন হারালো, বাংলাদেশের একজন মানবিক গুণ সম্পন্ন তাদের যে নেতা, তাদের সাবেক রাষ্ট্রপ্রধান এবং বাংলাদেশের একজন অভিভাবক হারালো। এবং এইটি বাংলাদেশের জন্য একটি সংকট এই মুহূর্তে, যেহেতু আমরা এর আগে জানানোর চেষ্টা করছিলাম যে বেগম খালেদা জিয়ার বিদায় এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র যে উত্তরণের কথা হচ্ছে, বাংলাদেশ দীর্ঘ ফেসিবাদের পর বাংলাদেশে গণতন্ত্র উত্তরণ করছে, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়ার দীর্ঘ লড়াই সংগ্রামের নেপথ্যে রয়েছে এবং তিনি এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রধা ব্যক্তি হিসাবে নেতৃত্ব দিয়েছেন এবং এই ফেসিবাদ বিরোধী আন্দোলন বেগম খালেদা জিয়ার হাত ধরেই শুরু হয়েছিল। সেই জায়গা থেকে এই 15.5 বছর ফেসিবাদ উত্তর যুগে বেগম খালেদা জিয়ার যখন তিনি তার ভীষণ প্রয়োজন ছিল, সেই মুহূর্তেই তিনি চলে গিয়েছেন এবং তার এই যাত্রার পেছনেও তার যে বার্ধক্যজনিত নানান রোগ এবং থাকলেও সেই জায়গা থেকে উন্নত চিকিৎসা বঞ্চিত করা হয়েছিল। পতিত স্বৈরাচার তার উন্নত চিকিৎসা তাকে বঞ্চিত করেছিল। সেই জায়গা থেকে তিনি ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে যান। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, আর্থারাইটিস, ফুসফুস, কিডনি জটিলতা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সব শেষ তিনি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে কিডনি জটিলতা এবং অন্যান্য শারীরিক জটিলতায় তার যে শারীরিক অবস্থার সেটি আরও অবনতি হয়। বেগম খালেদা জিয়াকে দেখছেন যে শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বিদায় জানানো হচ্ছে এবং তার যে বেগম খালেদা জিয়াকে তার জন্য যে কবরটি করা হয়েছে সেই কবরের ভিতর বেগম খালেদা জিয়াকে নামানো হয়েছে এবং কফিনটি সরিয়ে ফেলা হচ্ছে। বেগম খালেদা জিয়াকে এই পুরো যাত্রাটি অর্থাৎ এভারকেয়ার থেকে ফিরোজা থেকে সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায়, যেখানে তিনি বারবার জনগণের মাঝে তিনি তার কণ্ঠ জারি রেখেছেন। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং যখন বিরোধী দলীয় নেতা ছিলেন, তখন এই সংসদে দাঁড়িয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বেগম খালেদা জিয়া প্রতিটি নির্বাচনে তিনি যতগুলো 23 বার তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 23টি নির্বাচনেই তিনি 23 বারে তিনি বিজয়ী হয়েছেন। অর্থাৎ কোনো নির্বাচনেই বেগম খালেদা জিয়া হারেননি কখনো। তিনি সেই জনমানুষের কণ্ঠস্বর হয়ে এই সংসদ ভবনে তিনি অনেকবার বক্তৃতা দিয়েছেন, জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছেন। আজকে সেখানেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং এই নামাজের জানাজায় লাখো লাখো মুসল্লি, সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে বিদায় জানিয়েছে এবং এই বেগম খালেদা জিয়ার এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি বাংলাদেশ কবে নাগাদ কাটিয়ে উঠবে সেই প্রশ্নটি এখন রাজনৈতিক পরিসরে ঘুরপাক খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে সমাহিত করার যে সর্বশেষ প্রক্রিয়া সেটি চলছে এবং এই যে বাঁশ দিয়ে, যেহেতু তাকে এই কবরে আমরা জানি যে আমাদের মুসলিম রীতিতে সমাহিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো আমাদের সকলেরই জানা। এখন বাঁশের চাটাই দিয়ে তার কবরকে ঢেকে দেওয়া হচ্ছে এবং এই বাঁশের চাটাই দিয়ে ঢেকে দেওয়ার পরেই সেটি মাটি দেওয়া হবে এবং এখানে এই প্রক্রিয়ায় শুধুমাত্র বিএনপির সিনিয়র নেতারা সহ জিয়া পরিবারে যারা ঘনিষ্ঠ স্বজন রয়েছেন তারা সকলে এখানে অংশগ্রহণ করেছে। আমরা এর আগেও জানিয়েছিলাম এখানে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন, প্রয়াত বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকুর সহধর্মিণী শামিলা রহমান, তিনিও এখানে আছেন এবং জিয়া পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারাও এখানে আছেন। বেগম খালেদা জিয়াকে শেষ মুহূর্তের বিদায় জানানোর জন্য যে প্রক্রিয়া সেটি চলছে, বাঁশের চাটাই বিছিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় যে তাকে বিদায় জানানোর প্রক্রিয়া সেটিও শুরু হবে। যদিও এর আনুষ্ঠানিকতা আমরা বলছিলাম যে এভারকেয়ার থেকে শুরু হয়েছে, কিন্তু এখানে এই যে গান ক্যারেজের মধ্য দিয়েই যে শেষ মুহূর্তের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ যেটি বলা হচ্ছে যে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে বিদায় জানানো হবে এবং সেই লক্ষ্যে আজকে 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, আজকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং আজকে মানুষের শোকের যে একটি দিন সেটি মানুষরা কান্না, আমরা দেখেছি যে অনেক মানুষ যারা এখানে এসেছেন তারা বেগম জিয়ার জন্য কান্না করেছেন, তারা বেগম জিয়ার বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন, তার সরাসরি তার সান্নিধ্য নেবার সুযোগ পেয়েছেন। সেই জায়গা থেকে এখন যখন বেগম খালেদা জিয়া আজকে চলে গেলেন, রাজনৈতিক শূন্যতা করে যেমন তিনি গেলেন, তেমনি নেতাকর্মীদের এক ধরনের অন্ধকারে তিনি রেখে গিয়েছেন। যদিও
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দলের হাল ধরেছেন, তবুও এতদিন বেগম খালেদা জিয়াকেই তারা দলের শীর্ষ নেতা হিসেবে মেনে এসেছে, দলের সকল কর্মসূচি পালন করেছেন এবং বেগম খালেদা জিয়াকে তারা, আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের যে লড়াই সংগ্রাম সেটি উল্লেখযোগ্য ঘটনা ছিল। নানানবিধ কর্মসূচি আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য তারা দিয়েছে, দিনের পর দিন রাজপথে থেকেছে বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া শুধু মুক্তির জন্য নয়, যখন পতিত স্বৈরাচার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা বঞ্চিত করেছিল সে সময়ও নেতাকর্মীরা রাজপথে ছিল বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যাতে বিদেশে নিয়ে যাওয়া হয় সেই প্রচেষ্টা শেষ অবধি পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা নানানভাবে করে গিয়েছেন এবং এই জন্য বিএনপি নেতাকর্মীদের এই পতিত স্বৈরাচারের রোষানলে পড়তে হয়েছে, তাদের জেল জুলুমের শিকার হতে হয়েছে, তাদেরকে গুম খুনের শিকার হতে হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতেছে, তাদের পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। অর্থাৎ বেগম জিয়ার জন্য নেতাকর্মীদের যে ত্যাগ সেটিও অবিস্মরণীয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চাটাই বিছিয়ে দেওয়ার পরে এখন যেটি হোগলা পাতা রয়েছে, অর্থাৎ আরেকটি চাটাই যেটি হোগলা পাতা দিয়ে করা হয় সেই চাটাই আমরা দেখছি, সেই চাটাই এখন বিছানো হচ্ছে বাঁশের চাটাইয়ের পর। এরপর বেগম খালেদা জিয়াকে এখানে মাটি দেওয়া হবে, অর্থাৎ মাটি দিয়ে যেই মুসলিম রীতি রয়েছে সেই মুসলিম প্রথা অনুযায়ী তাকে এখানে সমাহিত করা হবে। অর্থাৎ সেই প্রক্রিয়াগুলো আপনারা জানেন এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন। তারেক রহমানকে দেখছি তিনি মাটি দিচ্ছেন বেগম খালেদা জিয়াকে, তিনি তারেক রহমান এই যে মায়ের কবরে তিনি মাটি দিচ্ছেন, অর্থাৎ এই মাটি দেওয়ার মধ্য দিয়েই বেগম খালেদা জিয়ার যে বিদায়, তার এই যে ইহজাগতিক, তার এই পার্থিব দুনিয়ার যে বিদায় সেটি শেষ হলো এবং তিনি অনন্ত লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং সেই যাত্রার শেষটুকু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান তিনি মাটি দিয়ে বিদায় জানালেন এবং এই তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে বিদেশে যেতে হয়েছে এবং খালেদা জিয়ার থেকে তাকে দূরে সরিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ আমরা ১/১১ যখন ২০১৭ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছিল, এরপরে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়, তারেক রহমানকে গ্রেফতার করা হয়, এরপরে আমরা জানি তারেক রহমানকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে, এরপর তাকে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয় এবং ২০১৫ সালে এই ফেসিবাদী সরকারের নির্মম নিপীড়নের শিকার হয়ে চিকিৎসা বঞ্চিত সারা সিঙ্গাপুরে যদিও নেওয়া হয়েছিল, সেখানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। বেগম খালেদা জিয়ার এই যে নিঃসঙ্গ যাত্রা রাজনীতিতে, তার পারিবারিক এই নিঃসঙ্গতাও তার রাজনীতিতে ভর করেছিল, কারণ বেগম খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, জনগণের জন্য রাজনীতি করেছেন। আমরা দেখছি যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বেগম খালেদা জিয়াকে তিনি মাটি দিয়েছেন, তিনি বিদায় জানিয়েছেন। এখানে ৩ বাহিনীর প্রধানকে আমরা দেখছি যে সেনাবাহিনী প্রধান তিনি বেগম খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছেন মাটি দিয়ে এবং এখানে বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য ধীরে ধীরে পরিবারের সদস্যরাও এখানে অংশ নিচ্ছেন এবং বেগম খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছেন। যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার শুধু মানুষের জন্যই তার এই পারিবারিক যে একটি সংকটের মধ্যে তাকে যেতে হয়েছে, পরিবারের সদস্যদের ভালোবাসা থেকে তিনি বঞ্চিত হয়েছেন, তাকে পরিবারকে বিসর্জন দিতে হয়েছে শুধুমাত্র মানুষের ভালোবাসার জন্য। সেই মানুষের অকৃত্রিম ভালোবাসা পেয়েই আজকে তিনি বিদায় হয়েছেন এবং তার বক্তব্যে বিবৃতিতে মানুষের ভালোবাসার কথা বারবার বলে গিয়েছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখছি, তিনি বেগম খালেদা জিয়ার সমাধিতে মাটি দিচ্ছেন এবং এরপরে আমরা দেখছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং ডাক্তার এজেডএম জাহিদকে দেখছি। ডাক্তার এজেডএম জাহিদ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, সেই স্বৈরাচার আমল থেকেই বেগম খালেদা জিয়াকে ডাক্তার এজেডএম জাহিদ তিনি চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন এবং ডাক্তার জাহিদ বেগম খালেদা জিয়া যে চিকিৎসার যে আপডেটগুলো তিনি সেটি জানাচ্ছিলেন এবং তার সেই দৃশ্য আমরা দেখেছি যে যখন তিনি বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থা তিনি বলছিলেন, নানান সময় তিনিও কান্নায় ভেঙে পড়েছিলেন, সারাক্ষণ তার এই নেত্রীর পাশে তিনি ছিলেন। সেই জায়গা থেকে একটি আবেগঘন মুহূর্ত এই মুহূর্তে তৈরি হয়েছে নেতাদের মধ্যে। বেগম খালেদা জিয়ার এই বিদায়ের মধ্য দিয়ে তারা যার এতদিন রাজনীতি করেছেন, যাকে তারা মায়ের মতো শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন, সেই মা তুল্য তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যে বিদায় জানাচ্ছেন, এই বিদায়ের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতির এক নক্ষত্রের পতন তো ঘটলই, সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতির একটি দৃষ্টান্ত হয়ে থাকলেন বেগম খালেদা জিয়া। আমরা বেগম খালেদা জিয়ার এই শেষকৃত্যে
ডাক্তার জুবাইদা রহমান দেখতে পাচ্ছি, প্রয়াত আরাফাত রহমান কোকো, সহধর্মিণী শামিলা রহমানকে আমরা দেখতে পাচ্ছি এবং বিএনপি নেতারা এখন এখানে শ্রদ্ধা তাকে সমাধিস্থ করার জন্য যে মাটি দিচ্ছেন পরিবারের সদস্যরা ইতিমধ্যে দিয়েছেন এবং বিএনপির সিনিয়র নেতারা এখন দিচ্ছেন। আমরা গয়েশ্বরচন্দ্র রায়কে দেখছি, তিনি বেগম খালেদা জিয়ার কবরে তিনি মাটি দিচ্ছেন এবং এরপর শহীদুদ্দিন চৌধুরী এনিকে আমরা দেখছি, সালাউদ্দিন আহমদকে আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে মাটি দিচ্ছেন এবং খালিল কবির খোকনকে আমরা দেখতে পাচ্ছি, বিএনপি নেতা তারা বেগম খালেদা জিয়ার এই যে সমাধি রয়েছে সেখানে তারা মাটি দিচ্ছেন। তারেক রহমান এবং জায়মা রহমানকে দেখছি, তাদের আবেগঘন একটি মুহূর্ত, যেহেতু জায়মা রহমানও তিনি তার দাদুকে নিয়ে নানান ধরনের স্মৃতিচারণ বিভিন্ন সময় করেছেন এবং আরাফাত রহমান কোকোর সন্তানদেরও আমরা এখানে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই তারেক রহমান জায়মা রহমানকে জড়িয়ে ধরে সহানুভূতি জানাচ্ছিলেন, অর্থাৎ তাদের যে বিদায়, তারেক রহমানের এই বাবা, তিনি তার বাবাকে হারিয়েছেন সেই 1981 সালে কিছু বিপদগামী সেনা সদস্যরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেছে এবং এরপরে এই 1/11 যখন 2007-এর পরে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো তাকে গ্রেফতার করা হয় এবং নির্মমভাবে নির্যাতন করা হয় এবং চিকিৎসার অভাবে তিনি মৃত্যুবরণ করেন 2015 সালে ফেসিবাদী আমলে। তখন তিনি তার ছোট ভাইকে হারিয়েছেন। তার সেই ছোট ভাইকে হারানোর সময় আমরা দেখেছি যে তারেক রহমান তখন উপস্থিত হতে পারেননি এবং এরপর আজকে এই যে বেগম খালেদা জিয়াকে বিদায়ের মধ্য দিয়ে তার পরিবারের এক নিকট আত্মীয়কে, সবচেয়ে মমতাময়ী মাকে হারিয়েছেন, সেই জায়গা থেকে এক নিঃসঙ্গতার মধ্য দিয়ে তারেক রহমান যাচ্ছেন এবং সেটি তার যে মুখায়ব, তার এই যে উপস্থিতির মধ্য দিয়েই বারবার সেটি জানান দিচ্ছিলেন এবং বেগম এই জিয়া পরিবারের যে সন্তান, একমাত্র উত্তরাধিকারী জিয়া পরিবারের এখন তারেক রহমান তিনি হাল ধরেছেন বাংলাদেশের রাজনীতির। সেই আগামী দিনের বাংলাদেশের রাজনীতিকে তারেক রহমান এগিয়ে নিয়ে যাবেন এবং বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীলতা রক্ষায় জিয়া পরিবার, বেগম জিয়া যেমন ভূমিকা রেখেছেন, জিয়াউর রহমান যেমন ভূমিকা রেখেছিলেন, তেমনি তারেক রহমানও অনবদ্য ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা নেতাকর্মীদের মধ্যে যেমন আছে, সাধারণ মানুষের মধ্যেও রয়েছে। যেহেতু আসন্ন নির্বাচন 12ই ফেব্রুয়ারি অর্থাৎ 1.5 মাসের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা, সেই অস্থিরতার জায়গায় তারেক রহমান জাতীয় নেতায় পরিণত হবেন বা তার জাতীয় নেতা হবার যে সুযোগটি রয়েছে সেটি বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমানের সেই পথে হাঁটবেন, সেই প্রত্যাশা নেতাকর্মীরা যেমন করছেন, সাধারণ মানুষ করছেন। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তারেক রহমানের যেই উপস্থিতি সেটি এই মুহূর্তে অনিবার্য ছিল এবং এই অনিবার্যর কারণেই তারেক রহমান দেশে ফিরেছেন। 25শে ডিসেম্বর তার রাজকীয় স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, সেখানে লক্ষাধিক মানুষ স্মরণকালের জনসভা সেখানে হয়েছে, মানুষ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তাকে ভালোবাসা স্বীকৃতি করেছেন এবং এরপরে 3 দিন তিনি যে জায়গায় গিয়েছেন, এই তার বাবার কবর জিয়ারত করতে তিনি এসেছিলেন, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি গিয়েছেন, গুলশান দলীয় চেয়ারপারসন কার্যালয়ে গিয়েছিলেন, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তিনি গিয়েছিলেন। অর্থাৎ যেখানে তিনি গিয়েছেন সেখানে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। অর্থাৎ তারেক রহমানকে সাধারণ মানুষ যে গ্রহণ করেছে সেই জায়গাটি তারেক রহমান যদি ধরে রাখতে পারেন, রাজনৈতিক পরে সেই আলোচনা রয়েছেন, তিনি বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করতে পারেন এবং প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করতে পারেন, সেটি আগামী দিনে বাংলাদেশের রাজনীতির জন্য একটি দৃষ্টান্ত হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়াকে ইতিমধ্যেই বিদায় জানানো হয়েছে, তারেক রহমান মাটি দিয়েছেন এবং তার পরিবারের সদস্যরা সবাই তাকে এখানে 3 মুঠো করে মাটি দিয়েছেন, যেটি ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তাকে মাটি দেওয়ার যে দোয়াটি রয়েছে সেটি পরে 3 মুঠো মাটি দিতে হয়। সেই মাটি দেওয়ার প্রক্রিয়াটি আমরা দেখেছি এবং এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখেছি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে আমরা দেখেছি, গয়েশ্বরচন্দ্র রায়কে দেখেছি, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও আমরা এইখানে দেখেছি এবং পরিবারের অন্যান্য যে ঘনিষ্ঠ সদস্যরা রয়েছে তারাও বেগম জিয়াকে বিদায় জানিয়েছেন। বেগম এই শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,